ভাই একটু বলি, মনে করো এখন তোমরা যদি গায়েলামি করো, রিলস দেখো, এই সময়টাতে এসে লাস্ট 10-12 দিন আছে, রিভিশন হবে না। দেখবা তুমি ওভার কনফিডেন্স থাকলেও দেখো হচ্ছে তোমার পরে তুমি এ প্লাস মিস গেছে। সো এ প্লাস মিস গেলে ফার্স্টে কি হবে, ফার্স্টে এ প্লাস মিস গেছে। দেখে আমি ভালোভাবে এই জিনিসটা বুঝে, মনে করো এখন তুমি হচ্ছে পড়তেছো না ঠিক মতো, এই যে তুমি 10-এ আসো, কয়েকদিন পরে এসএসসি এক্সাম দিবা, ফার্স্টে তুমি যদি ঠিক মতো না পড়ো, আর কি এমনি একটু একটু পারো, বাট তুমি হচ্ছে হার্ড ওয়ার্ক করতেছো না বা ভালোভাবে শেষ করতেছো না, ফার্স্টে দেখবা তোমার এ প্লাস মিস গেছে, অথবা তুমি গোল্ডেন এ প্লাস পাও নাই, অথবা 1200 মার্কস পাও নাই, 1150 মার্কস পাও নাই। এই মার্কসটা না পাওয়ার কারণে কি হবে স্যার, এই মার্কসটা না পাওয়ার কারণে তুমি ফার্স্টে একটা ভালো কলেজে চান্স পাইবা। ভালো কলেজে চান্স না পাইলে, ভালো কলেজে চান্স না পাইলে এমন একটা কলেজে পড়তে হবে যেটাতে দেখবা তোমার হচ্ছে এমন তেমন কোনো দায়িত্ব নাই, স্টুডেন্টের প্রতি যে টিচারদের দায়িত্ব আছে ওইটা ভালোভাবে তুমি পাবা না, বুঝছো, ভালোভাবে সার্ভিস পাবা না। তো ভালোভাবে সার্ভিস তুমি পাইতেছো না। আর যারা হার্ড ওয়ার্ক করে, মনে করো ভালো কলেজে চান্স পাইছে, হ্যাঁ নটরডেমে পাইছে, সেন্ট জোসেফে পাইছে, রেসিডেন্সিয়ালে পাইছে, সিলেটে মনে করো এমসিতে পাইছে, প্লাস ভালো কলেজগুলোতে যারা পড়তেছে ওরা ওইখানে ভালো সার্ভিস পাবে। সার্ভিস পেলে কি হবে, ওরা এক্সট্রা বেনিফিট পাবে ওইখান থেকে। সে ভালো কলেজে গেলে ওইখান থেকে আরো ভালো হবে। তুমি কি করছো, ফার্স্টে একটু গায়েহালামির জন্য ফার্স্টে এ প্লাস মিস এসেছে, এ প্লাস মিস যাওয়ার জন্য ভালো কলেজে চান্স পাইছে না। ভালো কলেজে চান্স না পাইলে কি হবে, ভালো মতো পড়ালেখাটা করবা না, তুমি এমনিতে আগেই গায়েহালামি করতে, এখন তুমি নিজ দায়িত্বে পড়বা না, যদি প্রেশার না থাকে তখন কি হবে, ভালো জায়গায় চান্স পাবা না। ভালো জায়গায় চান্স না পাইলে কি হবে, এক সময় দেখবা সবকিছু শেষ করছো, তুমি পড়াশোনা করে যে একটা ভালো স্টেজে যাওয়ার কথা ওইখানে যাইতে পারতেছো, বুঝছো। তোমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, দেখবে একটা সময় গিয়ে এগুলা তোমার স্বপ্নের মতো লাগবে যে তোমার হাতে কোনো সুযোগই নেই। তুমি আগে বুঝবা যে আমি কেন পড়ালেখা করতেছি, আমি এখন যদি কষ্ট করি এই কষ্টের ফল তো আমি একদিন পাবো ইনশাআল্লাহ। তুমি হচ্ছে এখন এটা রিয়েলাইজ করবা যে আমি কেন পড়তেছি। তুমি দেখবা যে তোমার মা বাবা দেখবো অনেক পরিবার আছে এরকম নাই, আছে বাবা কৃষি কাজ করে পরিবার কোন রকম চালায়, বাট ছেলের বেতন মনে করো চলে আসছে 2000-3000 টাকা, ওইগুলা না খেয়ে অনেক সময় এই স্কুলের বেতনগুলা দিচ্ছে। কেন দিচ্ছে, যাতে আমার ছেলেটা এখান থেকে পড়ুক, ভালো একটা রেজাল্ট করুক, ভালো একটা পজিশনে যাক। তুমি যদি এই জিনিসটা উপলব্ধি করতে না পারো, তাইলে কিন্তু তো তুমি মনে করো তোমার পড়তে ভাল লাগে না, পড়তে কারোরই ভাল লাগে না, বাট এই জিনিসটা যদি উপলব্ধি করতে না পারো যে আমার জন্য তো পড়বো, আর তুমি যদি তোমার জন্য পড়তে না চাও, অ্যাটলিস্ট মা বাবার মুখের দিকে চেয়ে বা উনাদের স্বপ্ন কি, উনাদের চিন্তাধারা কি, বা উনারা তোমার থেকে কি এক্সপেক্ট করতেছে, এইটা ভেবে অ্যাটলিস্ট তোমার পড়ালেখাটা ঠিকঠাক মতো করা উচিত। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে।